সত্যি পলাশ, তোর কাছে আসা মানেই মনে হয় যেন নবদ্বীপের কোনো সেলুনে বসে আছি। না, সত্যি বাঙালিদের পছন্দ অপছন্দটা তুই এত ভালো বুঝিস, আর তোর হাত তো ভীষণ ভালো। এই আমেরিকান সাহেবদের হাল ফ্যাশনের দিকে তুই একদম ঝুঁকিস নি, এটাই তোর স্পেশালিটি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুব ভালো, ভালো থাকিস। চলি। হ্যাঁ, আসুন। কেমন এলাম আমি। এই মামলার রায় হিসেবে এই আদালত ঘোষণা করছে যে গোস্বামী বাড়ির পূর্বপুরুষদের সাথে শ্রীধর গোস্বামীর কোনো রক্তের সম্পর্ক নেই। উনি অন্যায়ভাবে গোস্বামী বাড়ি জবরদখল করে সে বাড়ির আসল উত্তরাধিকারী পুরন্দর গোস্বামী এবং তার স্ত্রী চন্দ্রাণী গোস্বামীকে ব্রজধাম থেকে বের করে দিয়েছিলেন। আদালত পুলস্ত্য গোস্বামীর বক্তব্যের সাথে সম্পূর্ণ সহমত। সমস্ত তথ্য ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে শ্রীধর গোস্বামীর সাথে যেহেতু গোস্বামী বাড়ির পূর্বপুরুষদের কোনো রকম রক্তের সম্পর্ক নেই, তাই উত্তরাধিকার সূত্রে গোস্বামী বাড়ির মালিকানাও তিনি পেতে পারেন না। মহাপ্রভুর নিত্য সেবার অধিকারও তার নেই। হা প্রভু, হা কৃষ্ণ। এই আদালত অবিলম্বে শ্রীধর গোস্বামী এবং তার পরিবারকে মহাপ্রভুর নিত্য সেবার অধিকার ত্যাগ করে গোস্বামী বাড়ি ছেড়ে দেবার নির্দেশ দিচ্ছে। এই সিদ্ধান্তে বিন্দুমাত্র অন্যথা হলে শ্রীধর গোস্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। The court is adjourned for the day. গ্র্যান্ডপা, তোমার কাছ থেকে ব্রজধাম আর মহাপ্রভু নিত্য সেবার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এই আদালত অবিলম্বে শ্রীধর গোস্বামী এবং তার পরিবারকে মহাপ্রভুর নিত্য সেবার অধিকার ত্যাগ করে গোস্বামী বাড়ি ছেড়ে দেবার নির্দেশ দিচ্ছে। আমি তোমার ভাই নই? বলো না, কি আমার বংশ পরিচয়? বলো না দাদা। বিশ্বাস কর শ্রীধর, এই সত্যিটা যে এতদিন আমিও জানতাম না। আমি যে সারা জীবন জেনে এসেছি তুই আমার নিজের আপন ভাই। কিন্তু তা তো আমি নই। আমি তো এবারের কেউ নই। তাহলে কিসের ভিত্তিতে আমি এতদিন প্রভুর সেবা করে এলাম? আমি তো নিজের জন্ম পরিচয়ই জানি না। দাদু, দাদু সব কি বলছো তুমি? আচ্ছা, জন্ম পরিচয়টাই কি সব? মহাপ্রভুর প্রতি তোমার ভক্তি, নবদ্বীপে মহাপ্রভুর মাহাত্ম্য প্রচারে তোমার ভূমিকা, এগুলোর কোনো দাম নেই। একদম তাই। আমার অবর্তমানে ব্রজধামের সমস্ত দায়িত্ব তুই নিজের কাঁধে তুলে নিয়েছিলিস। এ বাড়িকে তুই এতদিন এক করে রেখেছিস। এটা কি আমরা কেউ ভুলতে পারি? পারি না রে। আমি তো ভাবতেই পারি না তোর থেকেও যোগ্য কোনো বৈষ্ণব ব্রজধামের কর্তব্য পালন করতে পারে। একদম ঠিক বলেছো তুমি বিগ গ্র্যান্ডপা। গ্র্যান্ডপা, তুমি কোনো চিন্তা করো না তো। দেখো, ডিএনএ টেস্টের রিপোর্ট যাই আসুক না কেন, কোর্ট যাই রায় দিক না কেন, তুমি হচ্ছ এই গোস্বামী বাড়ির আসল উত্তরাধিকারী। কি বিগ গ্র্যান্ডপা, আমি কি ভুল কিছু বললাম? 100 বার ঠিক বলেছিস না মা। আমাদের সকলেরই সেটাই বিশ্বাস, আর আমার বিশ্বাস এটা কোনোদিনও ভাঙবে না। আপনার বিশ্বাস অবিশ্বাসে আমার কিচ্ছু যায় আসে না বড়দাদু। তুই আবার এখানে ঢুকেছিস?
তখন মুড়ো ঝাঁটা দিয়ে এত মারলাম, তাও তুই দমলি না। তুই আবার এখানে ঢুকেছিস, গ্র্যান্ডপার সামনে এসেছিস। এই অদিতিয়া, প্লিজ। হ্যাঁ, অনেক হাত পা চালিয়ে নিয়েছো তুমি। ভেবো না আমি মেয়েদের গায়ে হাত তুলি না বলে তোমার এই মারে আমি ভয় পেয়ে গেছি। হ্যাঁ, আর একবার আমার গায়ে হাত তুললে না, আমিও ছেড়ে কথা বলবো না। আর তোমরা বোধহয় ভুলে যাচ্ছ যে এই ঘরটা দাদুর আর নেই। ও সরি, দাদু কেন বলছি আমি, আপনি তো এই বাড়ির কেউ নন। মুখ সামলে কথা বলো পুলস্ত। তোমার এত বড় সাহস, তুমি দাদুকে অপমান করছো। থাক দাদু ভাই, ওকে বলতে দাও। অপমান যা হওয়ার তা তো আমার আগেই হয়ে গেছে। বলো পুলস্ত, বলো কি বলতে চাও। আপনাদের আমি 6 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে সবাই এই বাড়ি থেকে বেরিয়ে যান। তা নাহলে কিন্তু পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে সব কটাকে বের করবে।